জামাত অনেক বেশি বুদ্ধিমান পার্টি, অনেক বুদ্ধিমান পার্টি। আমি এই ব্যাপারে তাদেরকে সাংঘাতিক ধরনের ধন্যবাদ দিই, কিন্তু তারা জ্ঞানী পার্টি না। জ্ঞানী পার্টি হইলে 1942 সনে 26 আগস্ট জন্মগ্রহণ করিয়া পাকিস্তানের বিরোধিতা করত না। মওদুদির বুদ্ধিতে পাকিস্তানের বিরোধিতা করছে। আবার যদি জ্ঞানী হইতো জামাত, তাইলে 71-এরও বিরোধিতা চুপ করে থাকতো। যদি জ্ঞানী হয়, ওই যে দেখেন, জ্ঞানী যদি হয় তাদের খুব ক্লিয়ারলি বলা উচিত 71 সনে আমাদের পূর্বপুরুষদের রোলটা ঠিক সঠিক ছিল না, এই কারণে উই আর সরি। আমরা এখন বাংলাদেশের মতো করে রাজনীতি করতে চাই, ইসলামের রাজনীতি করেন করেন। আমরা কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই, করেন, কিন্তু দুইটা একসাথে হইব না। গণতন্ত্রের আইন আর কোরআনের আইন একসাথে হইব না। এটার নাম হইল মুনাফিকি। যে কোনো একটা করতে হবে, একটা করেন, করে যদি আপনি মেজরিটি পান, আপনি দেশ চালান। আমি তো জামাতকে এই কথাটা বলি, জামাত তো আমার শত্রু হয়েছে বিনা কারণে, আমি তো তার সবচেয়ে ভালো কথা বলি তার সম্পর্কে। জামাত বুদ্ধিমান বলে এখন কি হয়েছে জানেন? প্রথম কিছুদিন মনে করছে একাই বুঝি লাভ দিয়া বঙ্গোপসাগর পার হয়ে যেতে ক্ষমতায় যাইব গা। এখন দেখছে আর বাধা তো আইসা গেছে। এখন দেখেন জামাত কিন্তু চুপ করে থাকে, কথা বলে না। জামাতের নেতারা খুব চুপ করে থাকে, কোনো কথা বলে না। এখন খালি ইউটিউবার দিয়ে কথা বলা হয়, তাদের কথাটাই বলা। ওই যে বিভিন্ন দেশে দলে আমি বলছি এক বৃন্তে শত ফুল ফুটে, জামাত এই যে এবি পার্টি, এটাও জামাত। এই যে এনসিপি করছে, এইটাও জামাতের বেশিরভাগ লোক। আরো যারা বাড়িব এরা সব হইলো ওই আন্ডা বাচ্চা, জামাতের আন্ডা বাচ্চা। দেখেন শিবির কিন্তু এখন আর মিছিল করে না, খুব চুপে চাপে থাকে। এরা আবার অপলোকন করতেছে যে জাম দিয়ে কি বঙ্গোপসাগর পার হইতে পারুম কিনা, না হইতে পারলে চুপ করে তাহলে